রাতের স্তব্ধতা ভেঙে হঠাৎই গঙ্গার দিক থেকে উঠে এলো এক দীর্ঘ বিকট আওয়াজ। মাটি কেঁপে উঠল, যেন অচেনা কোনো বিরাট জন্তু অন্ধকারে মাটি ফুঁড়ে উঠে আসছে। পৈতৃক ভিটের ধারে দাঁড়িয়েছিল হরেন। পরক্ষণেই দেখল তার শালবনের পাশের মাটি সরতে সরতে কালো তরলের অতুল গহ্বরে মিলিয়ে যাচ্ছে। আকাশে ক্ষীণ এক ফালি চাঁদ, তার আলোয় নদীর মুখটা কঠিন নিষ্ঠুর। হাওয়ায় তীব্র মাটির গন্ধ, যেন কোনো অপ্রকাশ্য শোকের নিঃশ্বাস। হরেনের মেয়ে তিন্নি ফিসফিস করে বললে, বাবা, আমাদের ঘরটাও কি যাবে? হরেন কোনো উত্তর দিল না। অনেক দূরে ভাঙনের কিনারায় একটি একলা তাল গাছ দাঁড়িয়ে রয়েছে। তার শিকড়ে আটকে থাকা শেষ মুঠো মাটি কতক্ষণ যে টিকবে কেউ জানে না। গ্রামবাসীরা খালি পায়ে ভিটে ছেড়ে সরছে, কেউ শিবিরের দিকে, কেউ অচেনা পথ ধরে। হরেন দাঁড়িয়ে থাকে শেষবারের মতো নিজের জন্মভূমির দিকে তাকিয়ে। গঙ্গার অন্ধকার বুকে যেন কোথাও ক্ষণিক আলো জ্বলে নিভে যায়। ভবিষ্যৎ কোন দিকে বয়ে যাবে কেউ বলতে পারে না। শুনছিলেন একান্তের 3 মিনিট। আরও দীর্ঘ সময়ের গল্প শোনার জন্য সাবস্ক্রাইব করুন গল্প একান্তে।